বলে দেন যে না দিস ইজ এ সুইসাইডাল। নাম্বার ওয়ান, ঠিক আছে, মুখ্যমন্ত্রী বলবেন, রিপোর্ট দেবেন, মুখ্যমন্ত্রীর আন্ডারে দেবেন। আমি কথাটা শেষ করতে দিন না, কথাটা শেষ করতে দিন না। সে মুখ্যমন্ত্রী তার আন্ডারে যে স্বরাষ্ট্র দপ্তরের কোন অফিসারের কোটে মাথা থাকবে বলছেন, তার বিরুদ্ধে কথা বলার জন্য? বলেছেন। তো এই ক্ষেত্রে যদি এই সরকার সত্যিকারের যদি এই সঠিক তথ্য বেরিয়ে আসুক তিনি চান, ত্রিপুরা হাইকোর্টের একজন কর্মরত বিচারকের নেতৃত্বে এসআইটি গঠন করা হোক এবং এতে তথ্য বেরিয়ে আসুক এবং সরকার সেই জায়গাতে তাদের আন্তরিকতা, সততা এবং এই মৃত্যুর পেছনে সত্যি তাদের ভেতরে যে দুঃখ আছে এটা প্রমাণ করুক। এটা কৃত্রিম এই ছেড়ে এটা ঠিক হবে না। এটাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেবেন। আপনারা যেভাবে হুমকি ধমকি দেন অফিসারদের, তো অফিসার তো আপনাদের ধমক চমকে হতে পারে। এর আগে বলেছেন ঠিক আছে, এর আগে বলেছেন সেখানে নেবেন, তো এই ধরনের ঠিক আছে, মুখ্যমন্ত্রী বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী বলবেন। দেখুন, আমরা এতদিন ধরে মানে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকেই দেখতাম, এখানে অনেকে আছে সিনিয়র, আপনারা এখানে কথা বলতেন, আমরাও ভাবতাম যে অনেক সাধারণ মানুষের কথা আপনারা চিন্তা করেন এবং সুন্দর কথাবার্তা হয় এবং এইগুলোর উপর ভিত্তি করেই অনেক মানুষ রাজনীতিতে আসে কিছু করার জন্য। কিন্তু এখানে আসার পর আমি দেখি যে কয়েকটা বিষয় কালকে যখন এটা রুলসে আছে যে লেখা আছে আন্ডার 361 a statement may be made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time of statement is made. Okay, তারপরেও দেখুন, তারপরেও কালকে যখন আমি স্টেটমেন্ট দিলাম আপনিও বললেন যে খুব সুন্দর স্টেটমেন্ট হয়েছে। তারপরেও দেখুন, আমরা চাই যে সত্য যে বিষয়টা সেটা ইনভেস্টিগেশনের বিষয় এখানে জানানোর প্রয়োজন। ইনভেস্টিগেশনের বিষয় যদি না জানায়, মানুষের জন্যই তো আজকে এই আমাদের বিধানসভা, তো এখানে যদি এই বিষয়ে রুলসের জায়গায় আছে, ঠিকই আছে, এখন রুলস হলে আমি না বললেও কিচ্ছু হবে না। কিন্তু দেখুন আমাদের সরকারের এবং সরকারের প্রধান হয়ে তারপরেও আমি বলছি ফর দ্য সেক অফ দ্য পিপল যে আমাদের মধ্যে সেই সৎসাহতা আসে বলেই, এবং সেটা আন্দাজি না, আপনি যেটা বলছেন আন্দাজি না,